তোমার বাচ্চার কি হবে? কি হবে, আমি আছি না, আমি কি মরে গেছি নাকি? বাচ্চার টাকা দিচ্ছে না মানিক? লাগবে না তো, যার সাথে আমার সম্পর্ক নেই তার টাকা দিয়ে আমি কি করব? বাচ্চার খোঁজ নেয় না? হ্যাঁ, খোঁজ মাঝে মাঝে নেয়। টাকার বিনিময়ে সুমাইয়া রিমুকে পাওয়া যায় দেখে সুমাইয়া রিমুকে মানিক ছেড়ে দিল? না, এরকম তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমার দিলটা হচ্ছে অনেক খাঁটি। আমি যখন যাকে হচ্ছে মন দিই তখন হচ্ছে তার প্রতি হচ্ছে লয়াল থাকি। আমাকে তখন টাকা কেন, পুরো হচ্ছে দুনিয়া লিখে দিলেও হচ্ছে আমি কখনো তার কাছ থেকে ছুটি না। বাট হয়েছে কি যে আমাকে দেখে তো মানুষ অনেক কিছু বিচার করে ফেলে, বাট কখনো আমার সাথে কেউ মিশেনি বা আমার মনটা কখনো কেউ দেখতে চায়নি, একমাত্র আল্লাহ ছাড়া। উপরে আল্লাহ আছে, সো এই জন্য হয়তো মানুষ অনেক কিছু জাজ করে ফেলছে যে এই মেয়ে এমন, এই মেয়ে ওইরকম। তো মানিক পরকীয়াতে জড়িত এবং তোমাকে সে ধোঁকা দিয়েছে? এটা আমি পরে বলবো, কারণ মানে একটা জিনিস কি, তুমি যখন একটা মানুষকে ভালোবাসবা তখন দেখবা তার খারাপ কিছু কখনোই হচ্ছে তুলে ধরতে ইচ্ছা করবে না। আর আমার মন মাইন্ডটা হচ্ছে এরকম যে আমাকে যদি কেউ ক্ষতি করে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি যে ঠিক আছে, সে আমার ক্ষতি করছে, আমি আল্লাহর উপর খুব ভরসা রাখি যে সে আজকে আমার ক্ষতি করছে, আমি তাকে কিছু করব না। ওই থাকে না যে মানে আমাকে যে ঠগাইছে একদিন সেও ঠকবে, বলে কথায় বলে না, মামা যে ঠগায় সেও ঠগে। কতবার ঠকিয়েছে তোমাকে? এরকম তো 2-3 বার ঠগিয়েছে, বাট আমার এই বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই। হয়তো আমি দেখতে শুনতে খারাপ, ডিভোর্সের কারণটা কি সেটা বলতে? ডিভোর্স হয়নি আমি বললাম না, এটা এখন আমি বলতে চাচ্ছি না, এটা আমি পরে বলবো। মানে এটা এখন থাক, এই বিষয়টা এখন আর মামার সামনে নিও না, কজ আমি এখানে আমার ব্যাপারে কথা বলতে আসছি। সংসার বা হচ্ছে এগুলা আমি কথা বলতে চাচ্ছি না। সুমাইয়া লিমু যে মানুষটা সবসময় মিডিয়াতে তার হাজবেন্ড, তার সংসার সবকিছুকে খোলামেলা ওপেন ভাবে সংসার ছাড়া কি কোনো আলাপ নেই? প্লিজ, তুমি তো এটা নিয়ে সবসময় আমাদের সামনে এসেছো, এখন এটা নিয়ে এতটা ডিস্টার্ব কেন? আমি ডিস্টার্ব না, জাস্ট হচ্ছে আমি সংসার লাইফটা আমি এখানে কথা বললাম। আমি কি এখানে সংসারের বিষয়ে কথা বলতে আসছি নাকি? তোমাকে তোমার সংসার নিয়ে জিজ্ঞাসা করছি না, সেটা বলার দরকার নেই। প্লিজ আমার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমার বিষয়ে প্রশ্ন আছে। অনেকে তো বলে যে তুমি আজ সফলতা পাওয়ার পরে তোমার প্রিয় মানুষকে ভুলে গেছো, এটা কি তুমি বিষয়ক না? ব্যাংক অ্যাকাউন্ট কার নামে ছিল? টাকাগুলো কোথায়? আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখনো আমার নামে না, কজ আমার আইডি কার্ডই আমি কয়েকদিন আগে করলাম। খালি সব কার নামে ছিল? সব হচ্ছে তার নামেই ছিল। আর সে সব টাকার মালিক এখন আনুমানিক কত লক্ষ টাকার মালিক সে এখন? এটাও বলবো না, টাকার অঙ্ক কখনো বলতে হয় না, এটা হচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করো। সে কি টাকাগুলো মেরে দিচ্ছে? না, মেরে দেয় না, আর আমিও কখনো চাই না। তোমাকে দিবে না? দিবে, বাট আমার লাগবে না। টাকা পয়সা দিয়ে কি হবে ভাই, যদি ভালোবাসার মানুষই না থাকে? তার মানে কি মানিক তোমাকে ব্যবহার করে তোমার টাকা নিজের নামে করে আত্মসাৎ করে গাড়ি বাড়ির মালিক হয়ে আজ তোমাকে রাস্তায় ছুড়ে ফেললো? আর সব থেকে বড় কথা, আমার কিছু লাগবে না, টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না।